গালিবাই সিনেমার এই সিনটার কথা মনে আছে? Yo, Sharul, making joke again. রিজেকশন কেউ যেন মেনেই নিতে পারতেছে না যে এই পোশাক পরে কেউ র‍্যাপ করতে পারে। কিন্তু এই রিজেকশনে যদি গালি বয় থেমে যেত তাহলে কি আমরা কখনোই বলতে পারতাম আপনার টাইম আয়েগা? রিজেকশন, অপমান এগুলোর ভয়ে যদি সেই ছেলেটা সেদিন বিশ্বাস করে নিত সে একজন ভূতলেস মানুষ, তাহলে আপনার টাইম আয়েগা শব্দের জন্মই হয়তো হতো না। আচ্ছা, আপনারা কি সুজন বৈলিকে চিনেন? ওই যে 43 বছর বয়সী মহিলা, তিনি ব্রিটেনস গট ট্যালেন্টে গান গাইতে গিয়েছিলেন। চেহারা আর অ্যাপিয়ারেন্স দেখে সবাই এমন ভাবে তাচ্ছিল্য করছিল তাকে, কিন্তু গানের প্রথম লাইন শুনেই কিন্তু পাল্টে গিয়েছিল সমস্ত চিত্র। I dreamed a dream in time gone by. হোয়াট ইফ শুরুর সেই তুচ্ছ তাচ্ছিল্য দেখেই থেমে যেতেন সুজান? দেখেন, হিসাব সিম্পল, রিজেক্ট আপনাকে হতেই হবে। শুরুতে মানুষ আপনাকে মূল্য দেবে না, সেটাও কিন্তু স্বাভাবিক। প্রশ্ন হলো আপনি থেমে যাবেন কিনা, নিজেই নিজেকে রিজেক্ট করবেন কিনা। সাইকোলজি বলে যদি কেউ আপনাকে রিজেক্ট করে অর্থাৎ ফিরিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার মনের মতো সেম ভাবে আপনার শরীরেও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। আর ঠিক এই কারণেই আমরা রিজেকশনকে অনেক বেশি ভয় পাই। ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসলেন, তাকে নিয়ে স্বপ্ন দেখলেন যে সে আপনার পৃথিবী, তাকে ছাড়া আপনি বাঁচবেন না, সে আপনাকে ছেড়ে দিল বা আপনাকে রিজেক্ট করে দিল, অথবা আপনার বন্ধু আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং আপনার ক্লাসের যে টিচার সে আপনাকে গালমন্দ করলো, অথবা আপনি চাকরির ভাইবা দিতে গিয়ে রিজেক্ট হলেন, তখন নিজেকে ভাবতে শুরু করলেন যে আমি হয়তো আনলাকি, আমি হয়তো মানুষের সাথে ফিট না। এরকম ভাবে নিজের মনে যতটা অশান্তি লাগতেছে তার থেকেও বেশি কিন্তু আপনার শরীরের উপর একটা ইফেক্ট পড়বে। সারা দুনিয়া রিজেক্ট করলেও নিজে নিজেকে রিজেক্ট করা যাবে না। রিজেকশন আসলে ব্যর্থতা নয়, এটা একটা মেন্টাল গেম। এটা একবার খেলতে শিখে গেলে আপনাকে কেউ কখনোই হারাতে পারবে না। এই গেমটা খেলার একটা নিয়ম আছে, আমি আপনাকে বলতেছি। যখন আপনাকে কেউ রিজেক্ট করবে তখন আপনি মনে মনে ভাববেন যে এই জিনিসটা আমার জন্য ছিলই না, বা আপনি ওই জায়গা থেকে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেন, নতুন একটা যোগ্যতা নিজের ভিতরে নিয়ে নেন। আর আপনি সবসময় মনে মনে ভাববেন যে আল্লাহ আমার জন্য বেস্ট প্ল্যান করবে, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। ঠিক আছে? সো আপনার জন্য যেই দরজাটা বন্ধ হয়েছে ওই দরজাটা হয়তো আপনার জন্য কোনো মঙ্গল ছিল না, আপনার জন্য খারাপ কিছু ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমাকে যারা ফলো করেন অবশ্যই কিন্তু ফলো করে যেতে ভুলবেন না। আমি আবু সুফিয়ান আবিদ ছিলাম তোমাদের সাথে।